ধিনাক ধিনাক দিন ধিনাক ধিনা, টুনির হলো আবার ছানা। কি মিষ্টি দেখতে আমার ছানাগুলো। শোন ছানারা, তোদের একজনের নাম টুই টুই আর আরেকজনের নাম টুন্নু। সুন্দরবন বনে বাস করত টুনি। একটি লিচু গাছে ছিল তার বসবাস। এই তো কদিন আগেই টুনির ডিম ফুটে দুটো ছানা বেরিয়েছে, আর তা দেখতেই সেখানে ঝুমুর পায়রা চলে আসে। কিরে টুনি, শুনলাম তোর নাকি দুটো ছানা হয়েছে, তা সাবধানে রাখিস তাদের। আগের বার তো বিড়াল খেতে খেতে বেঁচেছে। তা যা বলেছে ঝুমুর দিদি, ছানারা যা দুষ্টু হয়েছে না, সব সময় দুষ্টুমি করে, সে আর তোমাকে কি বলবো। আশেপাশে বিপদের অভাব নেই, ছানাদের সাবধানে রাখিস। আমি এখন যাই রে টুনি, আমার হাতে আবার অনেক কাজ পড়ে আছে। এরপর ঝুমুর পায়রা সেখান থেকে চলে যায়, আর টুনিও তার ছানাদের রেখে খাবার খুঁজতে যায়। ধুর ধুর, চুপ করে কে বসে থাকা যায় নাকি? মা তো এসে দেখছে না। এই ভাই, তুই এইভাবে ঘুমোচ্ছিস কেন? না ঘুমিয়ে বা কি করবো, খুব খিদে পেয়েছে যে। চল ভাই, দুজনে মিলে গান করি। আমি তো গান পারি না, তুই গান বল, আমি নাচি। আমরা দুটি ছানা রয়েছে লিচু গাছে, নেই তো কেউ কথা বলার কষ্ট ভারী মনে। আমরা দুটি ছানা রয়েছে লিচু গাছে, নেই তো কেউ কথা বলার কষ্ট ভারী মনে। চিচি চাচা চিচি চা চাচা চিচি চা। মনের সুখে দুটি ছানা এভাবেই গান গাইতে থাকে, কিন্তু তারা জানতো না পাশের গাছে ছিল এক দুষ্টু ভূত। উফ, কত কষ্ট পেরিয়ে এই গাছে এলাম একটু শান্তিতে ঘুমাবো বলে, কিন্তু এখানেও দেখি শান্তি নেই। চেঁচিয়ে প্রাণ উষ্ঠাগত করলে। চিচি চাচা চিচি চিচি চিচি। মৌলজা, এ তো দেখছি লিচু গাছে পাখির বাসা। ছোট দুটি ছানাও দেখছি, কিন্তু গলার জোর মন্দ না, চিৎকার করে করে কানের দফা রফা করে দিল রে। এরপর টুনি মুখে কিছু দানা নিয়ে সেখান থেকে চলে আসে, আর দেখে ছানারা খিদের জ্বালায় ছটফট করছে। ইস, তোদের বড্ড খিদে পেয়েছে তাই না রে? এই নে বাছারা, এই দানাটুকু খেয়ে নে, আমি বরং আরো কিছু দানা খুঁজে নিয়ে আসি। যাক বাবা, বাঁচা গেল, চিৎকার থেমেছে, একটু ঘুমাই। এরপর টুনি আবারও খাবার খুঁজতে বেরিয়ে পড়ে, আর ভূত মনের সুখে ঘুমাতে থাকে। আর তখনই সেখানে টিকলি কাক চলে আসে। কিরে দুষ্টু ছানারা, তোরা দেখছি খুব সুন্দর দানা খেতে শিখেছিস। বাবা, তা তোদের মা কোথায় গেছে শুনি? মাসি, ও মাসি, মা আমাদের জন্য খাবার খুঁজতে গেছে গো, এক্ষুনি চলে আসবে। মাসি, আমাদের গান শুনবে? ওরে বাবা, তোরা আবার গানও শিখে গেছিস? তা শুনি দেখি, কি গান? আমরা দুই ছানা থাকি লিচু গাছে, নেই তো কেউ কথা বলার কষ্ট ভারী মনে। আমরা দুই ছানা থাকি লিচু গাছে, নেই তো কেউ কথা বলার কষ্ট ভারী মনে। চিচি চাচাচি চিচি চাচাচি। ওরে না, একটু ঘুমিয়েও শান্তি নেই, আবার ওই শয়তান ছানা দুটো চিৎকার করছে। দাঁড়া রে দাঁড়া, রাত হতে দে। বাহ বাহ, খুব সুন্দর গান শিখেছিস তো। থাক বাচ্চারা, আমি তবে এবার যাই, তোর মা এলে বলিস আমার কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মাসি। এরপর টিকলি কাক সেখান থেকে চলে যায়, আর টুই টুই এভাবেই সারাক্ষণ গান গাইতে থাকে। আর পাশের গাছে থাকা ভূত বিরক্ত হয়ে রাতের বেলা চলে আসে তাদেরকে ভয় দেখাতে। গিলি গিলি পাপা, কত ছাড়ারা, এখন কি সুন্দর ঘুমাচ্ছিস। দাঁড়া রে দাঁড়া, তোদের ঘুম বের করছি। ভূতের এমন চিৎকার শুনে টুনি ও তার ছানারা জেগে যায়, আর চোখের সামনে এমন ভূত দেখে তারা সবাই তো ভীষণ ভয় পেয়ে যায়। শোন টুনি, রোজ তোর দুটি ছানা চিৎকার করে করে আমার ঘুম ভাঙায়। ও মা, খিদে পেয়েছে। ও মা, কান্না পাচ্ছে আমার। ও মা, আমারও যে খুব ভয় করছে। এই ভূতটা আবার এখানে কি করছে মা? ওরে বাবা রে বাবা, তুমি কে গো, আর আমাদের এভাবে ভয় দেখাচ্ছ কেন? আমি হলাম লালু ভূত। তোর ছানারা যদি আবার গান গায়, চিল্লা চিল্লি করে, তবে ছিঁড়ে দেব তোদের কান। কি ভূতের কি না এত সাহস? আমি থাকতে আমার ছানাদের ক্ষতি করবি? তবে রে।
এরপর ভূত সেখান থেকে চলে যায় আর এভাবেই ভয়ে সেই রাতটি কেটে যায় টুনির। সকালবেলা টুনি কিছু না ভেবেই সোজা চলে যায় টিকলি কাকের বাড়িতে। টিকলি দিদি, ও টিকলি দিদি, বাড়িতে আছো? আরে আরে টুনি, যে সেদিন গিয়েছিলাম তোর ছানাদের দেখতে, তোর ছানারা যে ভারী মিষ্টি দেখতে রে, তা তুই কি মনে করে শুনি? এরপর টুনি সব ঘটনা টিকলি কাককে খুলে বলে আর সব শুনে টিকলি কাক বলে, সে কি, এই তো ভারী চিন্তার বিষয়, কিন্তু আমার কাছে এর একটি সমাধান আছে। তুই আমাদের বনের পেঁচাতান্ত্রিকের কাছে যেতে পারিস, উনি তোর সমস্যার সমাধান করে দিতে পারবে। এরপর টুনি আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে পেঁচাতান্ত্রিকের কাছে চলে যায় আর পেঁচাতান্ত্রিককে সব ঘটনা খুলে বলে। তুই কোনো চিন্তা করিস না টুনি, তুই নিশ্চিন্তে বাড়ি যা, আমি এক্ষুনি যাচ্ছি তোর লিচু গাছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ তান্ত্রিক বাবা। এরপর টুনি বাড়ির দিকে যেতে থাকে আর ভাবতে থাকে কিভাবে এই দুষ্টু ভূতকে শায়েস্তা করবে। অন্যদিকে মা যে কোথায় গেল, আর যে চুপ করে থাকতে পারছি না, খুব গান গাইতে ইচ্ছে করছে আমার। হ্যাঁ দিদি, একদম না, ভূত যে বলেছে কান ছিঁড়ে দিবে। মা যে কোথায় গেল, চুপ চুপ, ভূত শুনতে পেলে আর রক্ষে থাকবে না। আজ ঘুমটা দারুণ হলো রে, কাল রাতের ভয় দেখানোটা কাজে দিয়েছে মনে হয়। না, আর চুপ করে থাকতেই পারছি না, এবার তো মনে হচ্ছে আমাকে গান গাইতেই হবে। পাইছি না আর মাগো, এবার এসো ফিরে, খিদে জ্বালায় নয়তো মোরা যাবো এবার মরে। চুপি চুপি দেখো মোরা গাইছি কেমন গান, মাগো তুমি ভূতের থেকে বাঁচাও মোদের প্রাণ। না 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 না, এই ছানাগুলোর দেখছি একদম শিক্ষা হয়নি। তবে রে শয়তান ছানারা, দেখাচ্ছি মজা তোদের। তখনই সেখানে টুনি চলে আসে আর বলতে থাকে, আর ভয় পাস নে মা, ওই ভূতের ব্যবস্থা আমি করে এসেছি। একটু পরে তান্ত্রিক বাবা চলে আসবে, কাল থেকে তোকে আর চুপি চুপি গান গাইতে হবে না। তুমি সত্যি বলছো মা? আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। হ্যাঁ রে মা, হ্যাঁ, এখন একটু চুপ করে থাকতো। এই শয়তান টুনি, আজ তোকে এই লিচু গাছ থেকে আমি তাড়াবই। হয় তুই নিজে যাবি, নয়তো আমি আজই তোদের ঘাড় মোটকে দেব। এই লিচু গাছে কোনো পাখির বাসা থাকবে না। মা, ও মা, এই দেখো দুষ্টু ভূত আবার এসেছে, এবার বুঝি সত্যি আমাদের গাড় মটকে দিবে। ভূত টুনির ছানাদের ভয় দেখাতে থাকে আর তখনই সেখানে পেঁচাতান্ত্রিক চলে আসে। শয়তান ভূত, টুনির ছানাদের ছোট পেয়ে ভয় দেখাচ্ছিস, আজ তোর একদিন কি আমার একদিন। ওরে টুনি, তোর মনে মনে এই ছিল, তুই কিনা তান্ত্রিক নিয়ে এসেছিস আমাকে ধরতে। অত সহজ না বাপু। ভালোই ভালোই এখান থেকে চলে যা বলছি, নয়তো এই যে দেখছিস বোতল, এই বোতলে তোকে সারা জীবনের জন্য বন্দী হয়ে থাকতে হবে। বোকা তান্ত্রিক, ধরে দেখা আমাকে। এরপর তান্ত্রিক একটি জাদু লাঠি আনে তন্ত্রমন্ত্রের সাহায্যে আর সেই লাঠি ভূতকে মারার জন্য পেছন পেছন দৌড়াতে থাকে। ওরে বাবা রে, ওরে টুনি, এই তান্ত্রিককে থামাতে বল। আমি আর কোনোদিন তোর ছানাদের বাবা ভয় দেখাবো না। আমি যে মায়ের অনেক ভয় পাই। না না, তোর কোনো ক্ষমা নেই, তোকে তোর শাস্তি পেতেই হবে। তুই এই ছোট্ট ছানাদের খুব জ্বালিয়েছিস। কি মজা, কি মজা। আমি এই নাক মুলছি, কান মুলছি। ওরে টুনি, ছেড়ে দিতে বল আমায়। আমি এই বন থেকে অনেক দূরে চলে যাব। এই তল্লাটে আর কোনোদিন আসবো না। তান্ত্রিক মশাই, ভূত যখন বলছে সে আর এই বনে থাকবে না, তাহলে তাকে ছেড়ে দিন। শোনো ভূত ভাই, তুমি যদি আমার ছানাদের সাথে মিলেমিশে থাকতে চাও তাহলে তুমি থাকতে পারো। ওরে বাবারে, আমি বেঁচে ফিরলেই বাঁচি, এই বনে থাকলে আমার আর ঘুম হবে না। না না, আমি চলে যাব। এই কথা বলে ভূত সেখান থেকে চিরদিনের জন্য চলে যায় আর টুনির ছানারাও মনের সুখে গান গাইতে থাকে। আপনাকে অনেক ধন্যবাদ তান্ত্রিক মশাই, আপনার জন্য যে আজ আমরা ভূতের হাত থেকে রক্ষা পেলাম। আমি এখন তাহলে আসি টুনি, তোরা সাবধানে থাকিস।
এরপর তান্ত্রিক সেখান থেকে চলে যায় আর টুনি তার ছানাদের নিয়ে সেই লিচুর গাছে সুখে শান্তিতে বাস করতে থাকে আর ছোট্ট ছানারা রোজ মনের সুখে গান গাইতে থাকে।